আবু গভীর রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানে সবুজ রঙের বাতি আলো জ্বলে। সবুজ রঙের আলোটা কবরের মতো হয়ে কবরের ম্যাপ হয়ে আলোটা পড়েছে। আবু যর কবর কাটা শুরু করলেন। কবর কাটতে কাটতে আবু যর এক পর্যায়ে বলতেন, মনের আবেগে বলে ফেললেন, কবর তোর মধ্যে এমন রূপ বসে আসতেছে, তোর মধ্যে এমন একজন মেয়ে আসতেছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কুল কায়নাত সৃষ্টি করতো না। কবর খবরদার বেয়াদবি করিস না, কবর খবরদার বেয়াদবি করিস না। এরকম ভাবে বারবার কবরকে ডাক দিয়ে বললেন। এমন সময় কবর থেকে আওয়াজ আসলো, আবু যর, আমি কবর কার মেয়ে চিনি না, কার মাকে চিনি না, আমি কবর কার স্ত্রী চিনি না, আমি কবর চিনি সিটারে, সেটার নাম হলো আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে আবু যর গিবরের দরজায় গিয়ে জানালার পাশে কান্না শুরু করলেন। আবু যর বুঝতে পারলেন দরজার সামনে জানালার সামনে গিয়ে যেন কান্না করতেছে। কে রেখে কান্না করে? ছোট বাচ্চার মতো ফুপড়িয়ে ফুপড়িয়ে কে কান্না করে, কে কান্দন করে? ছোট বাচ্চার মতো কে ফুপিয়ে ফুপিয়ে কান্দন করে? আল্লাহ তাআলা বললেন, ভাই আবু যর, আর অন্য কোনো ব্যক্তি নয়, আমি হলো হযরত আলী তোর দরজায় এসেছি, আমি আলী তোর জানালার পাশে কান্দন করি। আবু যর ডাক দিয়ে বলেন, কেন কান্দিস রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ইমাম হাসান হুসাইন আবার মা হারায় দিন হচ্ছে। আবু যর আর দেরি করিস না, যা রে যা, কবরের জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে যা। আবু যর আর দেরি করিস না, যা জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে সবুজ রঙের বাতি জ্বলে যেখানে, সেইখানে গিয়ে কবর খা। আমার